সামনেই আসছে দীপাবলি আর ভাইফোঁটা, তাই ভাবলাম আপনাদের সাথে মতিচুর লাড্ডুটা কিভাবে খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা এই দারুণ সুস্বাদু মতিচুর লাড্ডুটা ভাইদের জন্য বা দীপাবলি উপলক্ষে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় শুধু দীপাবলি বা ভাইফোঁটা না, বিশ্বাস করুন এই রেসিপিটা বানানো এত সহজ আর এত কম খরচে এই মতিচুর লাড্ডুটা তৈরি করা যায়, তা আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা যখন তখন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই মতিচুর লাড্ডুটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন লাড্ডুটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতনই হয়েছে। কোন পদ্ধতিতে বানালে আর কোন উপকরণ ব্যবহার করলে একদম মিষ্টির দোকানের মতনই টেস্ট হবে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। মতিচুর লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখানে 150 গ্রাম মতন বেসন নিয়ে নেবো। তবে হ্যাঁ, বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এখন বেসনের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু নুন দিয়েই বেসনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ মতন নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেবো। একটু সময় ধরে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। তবে জলটা কিন্তু এখানে একটু বুঝে শুনে দিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি গাঢ়ও না হয়ে যায়। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না বা এর থেকে বেশি ঘন করা যাবে না। এখন কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখন এই বেসনের ব্যাটারটা চামচের সাহায্যে অল্প অল্প করে আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে ফ্রাই করে নেব। মানে আমরা যেমন বেসনের বড়া করি ঠিক সেরকম ভাবে কিন্তু বেসনের বড়াগুলো এইভাবে ফ্রাই করে নিতে হবে। বেসনের বড়াগুলো আমি একবারে ফ্রাই করব না, দুবারে আমি বেসনের বড়াগুলো ফ্রাই করে নেব। আর বড়াগুলো ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসটা যেন লো টু মিডিয়ামে থাকে, তাহলেই কিন্তু লাড্ডু করার জন্য বড়াগুলো একদম পারফেক্ট ফ্রাই করা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এপিট ওপিট উল্টে পাল্টে আমি বড়াগুলো ফ্রাই করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর একই প্রসেসে সবকটা বড়া আমি ফ্রাই করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এই বড়াগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন বড়াগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এই বড়াগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে বড়াগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এতটা পরিমাণের বড়া নিয়ে নিলাম, আর এইগুলোকে আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বড়াগুলো ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে বড়াগুলো যেন খুব মিহিনভাবে ব্লেন্ড না হয়, মানে বড়াগুলো ঠিক এরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এইভাবে একই প্রসেসে আমি সবকটা বড়া আমি ব্লেন্ড করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু ঠিক এরকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এখন আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এই চামচ মেপে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1/2 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি সেম বাটি মেপে 1 বাটি জল। মানে যতটা পরিমাণ চিনি দিলাম তার ডবল কিন্তু জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে চিনি অ্যাড করে দেবেন। সবার লাস্টে এখানে দিয়ে দিলাম একদম সামান্য একটু রেড ফুড কালার। আচ্ছা, আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করলাম, তবে আপনাদের হাতের কাছে যদি ইয়েলো ফুড কালার থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন হাই ফ্লেমে গ্যাসটা রেখে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চিনির শিরাটা রেডি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর চিনির শিরাটা ফুটে গেলে গ্যাসটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর এখন ব্লেন্ড করে রাখা বেসনের বড়াগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন একদম লোতে থাকে। 3 থেকে 4 মিনিট এইভাবে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। আর বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে আমি ভাইফোঁটার স্পেশাল মিষ্টি রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি বেশ কিছুটার মতন চারমগজ দিয়ে দিলাম। আবারও চারমগজটাকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন ঠিক এরকম শুকিয়ে গেছে। যখন বেসনটা এরকম ডোয়ে পরিণত হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এইটা আমার লাড্ডু করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি পুরোটা নামিয়ে নিচ্ছি। এখন এই বেসনের ডোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে।
আমি এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন লাড্ডু করার জন্য আমি এরকম সাইজের কয়েকটা কাগজের বাটি নিয়ে নিয়েছি। এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এইগুলো কিন্তু একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে আমার লাড্ডুগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। হাতের মধ্যে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে গোল করে নিলেই কিন্তু লাড্ডুগুলো রেডি হয়ে যাবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি কিন্তু লাড্ডুগুলো রেডি হয়ে যাচ্ছে। এখন সব কটা লাড্ডু কিন্তু একই প্রসেসে আমি রেডি করে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলো বাড়িতে এই লাড্ডুটা ট্রাই করে দেখ। এই লাড্ডুগুলো দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। আর বানানো যে খুব একটা ঝামেলা সেটাও কিন্তু না। এখন একটা একটা করে লাড্ডুগুলো রেডি করে এই বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। আর লাড্ডুগুলো আমি আরও একটু ডেকোরেশন করে নেবো, তার জন্য একটা একটা করে চারমগজ এইভাবে উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। আর একদম মিষ্টির দোকানের মতন যে লাড্ডুগুলো রেডি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। আপনাদেরকে একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি যে লাড্ডুটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। জাস্ট আপনারা দেখুন, একদম মিষ্টির দোকানের মতন লাড্ডুটা কিন্তু তৈরি হয়েছে। আর কদিন পরে কিন্তু ভাইফোঁটা আর দীপাবলি, তাহলে আর দেরি না করে ঝটপট এই ভাইফোঁটা বা দীপাবলিতে আপনারা এরকম লাড্ডু ঝটপট তৈরি করে নিন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো সহজ নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।